আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে দেখা ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وصير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সত্তর হাজার ফেরেশতারা সকাল ও সন্ধ্যা বেলা নূর নবীজির রওজায় তারা সালাম জানায় নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত ঐতিহ্যবাহী মোহাম্মদপুর জামে মসজিদের মুসল্লিনে কেরাম, পর্দার অন্তরাল থেকে যেসব মা বোনদের কর্ণ করে আজকের এই মাইকের আওয়াজ যাচ্ছে, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি। আল্লাহকে আমরা ফরমালি থ্যাঙ্কস জানাই, আল্লাহকে আমরা ধন্যবাদ জানাই। এই জন্য আমরা আল্লাহ তাআলার শেখানো ভাষায় আল্লাহর একটা ধন্যবাদ জানাই। সকলে প্রত্যেকের গায়ের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে কণ্ঠ বরাবর আপনাদের প্রত্যেকের শক্তি এনে সিংহ শাবকের এনে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখতে পারেন কে? আবার আমাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন কে? আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত রেখে, হসপিটালের বেডে না শোয়ায় রেখে, দুনিয়ার কর্ম ব্যস্ততা না রেখে, মহান আল্লাহ তাআলা একমাত্র সব ক্ষমতার অধিকারী একচ্ছত্র মালিক, যিনি আসমান এবং জমিনের মালিক, সারা কুল কায়নাতের মালিক, সে আল্লাহকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি। সে আল্লাহের কুদরতি পায়ে আমরা নিজেদের মাথাটাকে অবনত করে দিতে এসেছি। সেই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা দুরুদ সালাম, লাখ কোটি দুরুদ সালাম প্রেরণ করি সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে, যেই মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস। এই মাসে আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেন। এজন্য সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইসলামিক খেলাফতের ব্যবস্থা, মূলনীতি। এটা আবার কেমন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যটা কায়েমের জন্য, সেই লক্ষ্যটা হাসিলের জন্য আমাদের কিছু মূলনীতি প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা বাকারায় কোরআনের মধ্যে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ায় প্রতিনিধি সৃষ্টি করব। কি সৃষ্টি করব? প্রতিনিধি, খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলল যে আপনি তো পূর্বে এক জাতি সৃষ্টি করেছেন, জিন জাতি, তারা আপনার অবাধ্য হয়েছে, তাদের কেহ কেউ আপনাকে প্রশংসা করেছে, আপনাকে মান্য করেছে, কিন্তু বেশিরভাগই তারা অবাধ্য হয়েছে। আপনি কি পৃথিবীতে এমন আর একটা জাতি আনতে চান যারা দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, আপনার আইনের অনুসরণ না করে আপনার অবাধ্য হবে? আমরাই তো আপনার প্রশংসা করি, ওয়া নাহনু নুকাদ্দিসু লাকা ওয়া নুসাব্বিহু, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি, আপনার প্রশংসা করি, তাহলে আপনি কি পৃথিবীতে আরেকটা আনবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তুমি দেখে থাকো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। দেখো, আমি এমন জাতি নিয়ে আসবো, এই জাতি পৃথিবীতে গিয়ে কি করে? সেই জাতির নাম কি? মানুষ।
সেই জাতির নাম কি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুইটা জাতি, এক হচ্ছে জিন জাতি আর এক হচ্ছে মানব জাতি, এই দুইটা জাতিকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি শুধু একটা কাজের জন্য। সেই কাজ, একটা কাজের নাম কি? আল্লাহর ইবাদত। কার ইবাদত? এই আল্লাহর ইবাদত করার জন্য আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড থেকে সারা পৃথিবীতে আমাদের আল্লাহ তাআলা চেয়েছেন যে সারা বিশ্বব্যাপী পৃথিবীর প্রতিটা মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেবে। এটা আল্লাহ চেয়েছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বিশ্বব্যাপী এটা সম্ভব হয় নাই। এই জন্য আমরা বিভিন্ন ভূখণ্ডে ভাগ হয়ে গেছি, আমরা বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে গেছি। এই নির্দিষ্ট অঞ্চলে থেকে আমরা ইসলামের দাওয়াতগুলা, আল্লাহর যে আমাদেরকে বানানোর যে লক্ষ্য উদ্দেশ্যটা, সেটা মানুষের কাছে, মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সেই জন্য আমরা নির্দিষ্ট ভূখণ্ডে থেকে আল্লাহ তাআলার খেলাফত কায়েম করে আমরা আল্লাহকে ইবাদত করব। এই জন্য খেলাফতের লাভ কি? একটা রাষ্ট্র যদি ইসলামী খেলাফত হয়, একটা রাষ্ট্র যদি কোরআন সংবিধান মেনে চলাফেরা করে, তাহলে সেখানে লাভ কি? সেটাই জন্য মূলনীতি হচ্ছে তিনটা। আমি মনে করি যে মূলনীতি আরো একটা বানানো দরকার, সেটা হচ্ছে চারটা। অতএব আমি ধাপে ধাপে ইনশাআল্লাহ সবগুলো বর্ণনা করব। এক নম্বর যে মূলনীতি ইসলামী খেলাফতের, সেটা হচ্ছে ক্ষমতা এবং রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে এটা? আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতা এবং রাজত্বের সব কিছুর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই ক্ষমতা কোন নির্দিষ্ট ব্যক্তির হাতে নয়, কোন নির্দিষ্ট কোন সংগঠনের হাতে নয়। এই ক্ষমতা নির্দিষ্ট কোন জনগণের হাতে নয়, নির্দিষ্ট কোন পরিষদের হাতে নয়, নির্দিষ্ট কোন সরকারের কোন দলীয় জোটের উপর নয়, বরং এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। আপনারা যারা পড়েছেন, বিভিন্ন দার্শনিকরা বলেছেন যে ক্ষমতার মালিক, রুশু বলেছেন জনগণ, আবার কেউ বলেছেন সরকার, ওই দেশের যে সার্বভৌম সরকার, সে হচ্ছেন ক্ষমতার মালিক। না, ইসলাম সেটা বলে না, কোরআন সেটা বলে না। কোরআন বলে কি? যে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে? আল্লাহ। এই জন্য কিভাবে ক্ষমতা? এই ক্ষমতাটা আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ফাহাজামুহুম বিইসমিল্লাহ ওয়া কাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে জালুত বাদশাকে, তালুত বাদশার দল পরাজিত করেছে যুদ্ধ করে। তালুত বাদশা হচ্ছেন বনি ইসরাইলের কিং, বনি ইসরাইলের রাজা। আর জালুত হচ্ছেন একজন আমালেকা গোত্রের রাজা। সে ছিল অত্যাচারী। এই অত্যাচারী স্বৈরাচারীকে তালুত বাদশা সে কি করেছিল? যুদ্ধ করে তাকে নিঃশেষ করে দিয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা বললেন, ওয়া কাতালা দাউদ জালুতা। ওই যে তালুতের সৈন্যবাহিনীর মধ্যে ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। এই হযরত দাউদ আলাইহিস সালাম বিশেষ করে এই স্বৈরাচার যে শাসক, জালিম শাসক যে জালুত, তাকে তীর নিক্ষেপ করে, কোন কোন বর্ণনায় আসছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে হযরত দাউদ আলাইহিস সালাম। সেটা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন, ওয়া কাতালা দাউদ জালুতা। বিশেষ করে দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেন। তারপরে বললেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ওই দেশের, ওই রাষ্ট্রের, ওই ভূখণ্ডের রাজত্ব দিয়েছেন। এখান থেকে প্রমাণ যে রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আমরা যে রাজত্বটা পেয়েছি, এটা কিভাবে পেয়েছি? প্রতিনিধি হিসেবে। মনে করেন আপনি একটা কারখানার মালিক, মনে করেন আপনি একটা কারখানার মালিক, আপনি সময় দিতে পারতেছেন না, এই বিশাল কারখানা আপনি চালাইতে সক্ষম নন, কিন্তু আপনি কি করেন? সেখানে সুপারভাইজার নিয়োগ করেন। সেই সুপারভাইজারটা আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ না হলে 2 বছর পরে, 5-6 মাস পরে চেঞ্জ করে আবার আরেকজন ঢুকান, কিন্তু আপনার কারখানা তো আর বাদ যায় না। আল্লাহর পক্ষে সম্ভব দুনিয়া চালানো, কিন্তু আল্লাহর একটা নিজাম, নিয়ম নীতি, এই দুনিয়াকে আল্লাহ সাজিয়েছেন এভাবে যে আল্লাহ বিভিন্ন জায়গায় প্রতিনিধি দিবেন, অমুকে অমুক জায়গায়, অমুকে অমুক জায়গায়। এভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে
বিভিন্ন ওলিয়া উলিয়াদেরকে, বিভিন্ন সালতানাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছেন। এভাবেই তিনি তার রাজত্ব কায়েম করেছেন। কি হিসাবে? প্রতিনিধি প্রেরণ করে। যেমনই করে আপনি আপনার কারখানায় সুপারভাইজার নিয়োগ করেন, বিভিন্ন আরো যারা দর্শনকারী আছে তাদেরকে আপনি নিয়োগ করেন। সম্মানিত হাজিরিন, আমি সেটাই বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম, তিনি অক্ষম নন। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে, দুনিয়ার নিয়ম নীতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, এই জন্য প্রতিনিধি প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন যে এই আয়াতের শেষে বলছেন যে ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বা'দুহুম বিবা'দ লাফাসাদাতিল আরদ, যদি একটি শক্তিশালী দল দ্বারা আরেকটি শক্তিশালী দলকে প্রতিহত না করতেন, তাহলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। যেমনটা কিছুদিন আগে আমরা যেটা দৃশ্য দেখলাম, ঠিক তদ্রুপ ফেরাউন একজন স্বৈরাচার ছিলেন, জালেম ছিলেন। এই ফেরাউনের যে স্বৈরাচার শাসন যদি আজও টিকে থাকতো, কিয়ামত পর্যন্ত টিকে থাকতো, তাহলে কত যে বনি ইসরাইল মারা যেত, কত যে তাওহীদ বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাসী মানুষ মারা যেত, তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে হযরত মূসা আলাইহিস সালামের দ্বারা তার শাসন ব্যবস্থাকে নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব যুগে যুগে যারা জালেম হয়ে আসবে, যুগে যুগে যারা অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা অমীয় সত্যবাণী যে বা'দুহুম বিবা'দ, তাদের এক শক্তিশালী দ্বারা আরেক শক্তিশালীদেরকে প্রতিহত করবেন, একজনকে টানি নিচে ফেলবেন, আরেকজনকে ক্ষমতার আসনে আদিষ্ট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও কোরআনের মধ্যে বললেন আল্লাহ কাউকে কখনো চিরস্থায়ী ক্ষমতা দেয় না। এই আয়াত দ্বারা কি প্রমাণ? যে কাউকে কখনো চিরস্থায়ী ক্ষমতা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যে ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া তু'ইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা কি করেন? তাকে সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপমানিত করে চেয়ার থেকে নামিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা নেশা, চিরদিন কাউকে ক্ষমতার মধ্যে রাখবেন না। এই আয়াতের অপমান যে ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা, তিনি তার প্রতিনিধি হিসেবে যাকে বাছাই করেন তাকে দেন, আবার তাকে দিয়ে আবার এই শক্তিশালীকে পরাজিত করেন আরেকটা শক্তিশালী দল গঠন করে। সব ক্ষমতা কার উপর? আল্লাহর উপর। সব ক্ষমতা জনগণ, সব ক্ষমতা সরকার, এই কথা বিশ্বাসী একজন মুসলিম হতে পারে না। সম্মানিত হাজরিন, এখান থেকে প্রমাণ যে একচ্ছত্র ক্ষমতার অধিপতি, একচ্ছত্র ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়াও হযরত মূসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইলকে বললেন যে ইসতাঈনু বিল্লাহ ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ। আল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে, হে বনি ইসরাইল সম্প্রদায়, তোমরা আল্লাহর সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন আল্লাহর। এই জমিন কার? আল্লাহর। এই জমিনের রাজত্ব কার? আল্লাহ। কি করেন আল্লাহ? ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে পছন্দ করেন, যাকে চান, তাকেই এই দুনিয়ার রাজত্বের উত্তরাধিকারী বানান, এই দুনিয়ার ওয়ারিশ বানান। বুঝতে পারছেন বিষয়টা? অতএব ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এই হচ্ছে প্রথম মূলনীতি, যেটা আমরা বললাম যে কোন সংগঠন, কোন দলীয় জোট, কোন ব্যক্তি বিশেষ ক্ষমতার মালিক নন। ক্ষমতার মালিককে আল্লাহ। 2 নাম্বার যে বিশ্বাস একজন মুসলিম হিসেবে খেলাফত কায়েম করার ক্ষেত্রে যে বিশ্বাস, সেটা হচ্ছে মানুষের সমতা এবং জান মালের নিরাপত্তা। আপনি যদি বাংলাদেশটা যদি ইসলামী খেলাফতে চলে, তাহলে ইসলাম আপনাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিবে আপনার জানের। সর্বপ্রথম কিসের প্রায়োরিটি দিবে? জানের। কিভাবে? আপনি মনে করেন মারা গেছেন, মারা যান নাই, আপনার এমন একটা অবস্থা হলো যে আপনি ক্ষুধার কারণে এখন মারা যাবেন। এই ক্ষেত্রে ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে যেটা হারাম ছিল আপনার জন্য, সেই প্রাণীর গোশত আপনি ভক্ষণ করে আপনার জীবন বাঁচানোর জন্য আপনাকে হালাল করে দিয়েছে। অতএব মানুষের জীবনকে প্রায়োরিটি দিতে গিয়ে ইসলাম হারামকে হালাল করেছেন, আবার কখনো হারামকে হালাল করেছেন। অতএব
এটা আমাদের স্বীকার করতে হবে যে ইসলামই হচ্ছে সারা বিশ্বের মধ্যে একটা সমুন্নত এবং উন্নীত ধর্ম। যেমনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, নিশ্চয়ই আমি হারাম করেছি মৃত প্রাণীর গোশত, রক্ত, শুকুরের মাংস, এমন প্রাণীর গোশত যেটা আল্লাহর নাম ছাড়া কোন দেব দেবী মূর্তি পূজার নামে জবে করা হয়, এগুলো আমি হারাম করেছি। ফামানিত্তুল্লাহ গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি, যদি কেউ বাধ্য হয়ে এই গোশত খায়, এই রক্ত খায় কেউ বাধ্য হয়ে জীবন বাঁচানোর জন্য, মৃত্যুর উপক্রম হয়ে গেছে কিন্তু সেটা আপনি পেট ভরে খেতে পারবেন না, যতটুকু আপনার জীবন বাঁচানোর জন্য প্রয়োজন ততটুকুই শুধু খেতে পারবেন, তাহলে ফালা ইসমা আলাইহি, আল্লাহ তাআলা কোনে বললেন এতে কোনো আপনার কি নেই, গুনাহ নেই। সম্মানিত হাজরিন, যে এখান থেকেও প্রমাণিত যে ইসলাম আপনাকে জানের হেফাজতের প্রায়োরিটি দিয়েছে। 2 নাম্বার যে বিষয়টা প্রায়োরিটি দিয়েছে, আল্লাহ তাআলা পরে বললেন, হাদিসের মধ্যে আসছে যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেকটা মুসলিমের প্রতি অপর মুসলমানের একটা হক হচ্ছে তার রক্তের হেফাজত করা, 2 নাম্বার হচ্ছে তার সম্পদের হেফাজত করা, 3 নাম্বার হচ্ছে তার সম্মানের হেফাজত করা, যেটা আজকে আমরা বাংলার জমিনে দেখতে পাই না। দেখতে পাই কিভাবে একজন আরেকজনের রক্ত পিপাসা করে, রক্ত পিপাসু হয়ে তাকে হত্যা করা যায়, তাকে অন্যায়ভাবে মারা যায়। দেখেছি তার সম্পদ কিভাবে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে তার সম্পদ আত্মসাৎ করা যায়। আবার দেখেছি কি যে তার কিভাবে সম্মান হানি করা যায়, তার সম্ভ্রম কিভাবে নষ্ট করা যায়, তাকে বিভিন্ন তহমত, বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেল খাটানো হয়। এটা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য না। যদি একটা ইসলামী রাষ্ট্রে আপনি বসবাস করেন তাহলে আপনার সম্মানের নিরাপত্তা দিবে ইসলাম, আপনার জানের নিরাপত্তা দিবে ইসলাম, আপনার জানের, মালের, আপনার সম্পদের নিরাপত্তা দিবে কে? ইসলাম। সম্পদ করে থাকবে, আপনার সম্পদ ধরার মতো কেউ থাকবে না, কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আছে চুরি করলে তার শাস্তি হচ্ছে হাত কাটা। আপনি আপনার স্ত্রীকে, আপনার মা বোনদেরকে নির্দ্বিধায় বাহিরে প্রেরণ করতে পারবেন ইসলামী শরিয়া সম্মত। কেউ আপনার মা বোনের দিকে, আপনার স্ত্রীর দিকে চোখ তুলে তাকাতে পারবে না, তাকে খারাপ কটুবাতায় গালি দিতে পারবে না, বিভিন্ন শব্দ দ্বারা তাকে উপাধি দিতে পারবে না। তার একটা কি আছে? নিরাপত্তা আছে, এটা ইসলাম দিয়েছে। আর যদি তাকে ধর্ষণ করা হয়, ইসলামের মধ্যে আছে যদি তাকে কেউ জেনা ব্যভিচার করা হয়, বিবাহিত হলে তাকে কি করতে হবে? পাথর মেরে রজম করতে হবে উভয়কে। আর যদি অবিবাহিত হয়, তারা যদি জেনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হচ্ছে ইসলামী খেলাফতের মধ্যে এমন একটা রাষ্ট্রে তার হচ্ছে 100 বেত্রাঘাত করা। আর যদি কেউ কাউকে মিথ্যা অপবাদ দেয়, এটা সবচেয়ে বেশি বাংলাদেশে হচ্ছে, হত্যা, গুম, খুন, ধর্ষণের চেয়ে আরো বেশি আকারে হচ্ছে এই যে মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেল, জুলুম, নির্যাতনের মধ্যে তাকে চাপিয়ে রাখা। ইসলামের মধ্যে এই মিথ্যা অপবাদের শাস্তি হচ্ছে তাকে 80টা বেত্রাঘাত করা। সম্মানিত হাজরিন, এই জন্যই প্রয়োজন, কি প্রয়োজন? ইসলামী খেলাফত ব্যবস্থা। আমি প্রয়োজনটা আপনাকে বুঝাতে চাচ্ছি যে ইসলামী খেলাফত ব্যবস্থা কেন প্রয়োজন। ইসলামী খেলাফত ব্যবস্থা আসলে আপনার নিরাপত্তা আছে, আপনার সম্পদের নিরাপত্তা আছে, আপনার মা বোনের সকলের নিরাপত্তা আছে। সম্মানিত হাজরিন, যে 2 নাম্বার বিষয়টা হচ্ছে সমতা। আমরা যেটা বিভিন্ন শাহবাগে গিয়ে গিয়ে বিভিন্ন নারীরা আছেন, শাহবাগীরা আছেন, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি বলে যে নারী পুরুষের সমান অধিকার চাই। ইসলাম সবার আগে সমান অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন। পুরুষরা শুধু খালি উত্তরাধিকার সূত্রে বাবা থেকে সম্পদ পায়, কিন্তু নারীরা বিভিন্ন জায়গা থেকে সম্পদ পায়। আমি সেদিকে যাচ্ছি না, আমি বুঝতে চাচ্ছি যে সমতা কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, কে ডোম, কে চামার, কে নাপিত, কে মুচি, কে কামার, কে কুমার, যে যেই ধর্ম হোক, কে শিক্ষক, কে ব্যবসায়ী, কে কি বর্ণের, কে কালো, কে সাদা, কে আফ্রিকান নেগ্রো, কে ইউরোপিয়ান, সাদা বর্ণের মানুষ, কে বনি ইসরাইল, যে যে ধর্ম হোক, কে মুসলিম, কে হিন্দু, কে জৈন, যে যেভাবেই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, মানুষ দ্বারা সম্বোধন করেছেন। একটা একক শব্দ দ্বারা, কাউকে আল্লাহ তাআলা ভাগ করেন নাই, সবাইকে সমানভাবে রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি
এক নারী এবং এক পুরুষ থেকে ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করার পরও তোমাদেরকে বিভিন্ন দলে গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন কালারে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ধর্মে ভাগ করে দিয়েছি, যাতে তোমরা চিনতে পারো, লিতাআরাফু, যেন তোমরা পরস্পরকে দেখে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যেই ধর্মের হোক, যে যেই বংশের হোক, যে যেই দেশেরই হোক, যে যাই হোক, যে যে কর্মজীবী হোক, তবে আমার কাছে মান নির্ণয় হবে তোমাদের একটা, সেটা হচ্ছে তাকওয়া। কি সেটা? তাকওয়া। যে আল্লাহকে বেশি ভয় করবে, যে আল্লাহকে বেশি ভয় করে নিজেকে বাঁচিয়ে রাখবে, যে আল্লাহকে ভয় করে নামাজ রোজা করবে, হজ যাকাত করবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা আপনাদের কারো চেহারার দিকে তাকাবেন না, ধন সম্পদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা আপনাদের পকেটের দিকে তাকাবেন না, কে সুন্দরী স্ত্রী পেলেন, কে গাড়ি ঘোড়া করলেন দুনিয়ায়, এটার দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা দেখবে কি কে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছেন। সম্মানিত হাজরিন, এত প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করেছেন? সমান অধিকার দিয়েছেন। দুনিয়াতেও এটা প্রমাণ করে যায় যে দুনিয়াতেও মানুষকে মান নির্ণয়ের জন্য যোগ্যতার ভিত্তিতে তাকে মান নির্ণয় করা উচিত, তাকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। আল্লাহর কাছে যোগ্যতার একটা মান নির্ণয় কিন্তু একটাই, সেটা হচ্ছে তাকওয়া। পৃথিবীতে বিভিন্ন হতে পারে, যেমন বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য যে সবচেয়ে বেশি যোগ্য তাকে ভিসি নিয়োগ দেওয়া হবে, যে হিসাব রক্ষকের জন্য যে সবচেয়ে বেশি হিসাব রক্ষণ করতে পারে তাকে বেশি দেওয়া হবে। কিন্তু আল্লাহর কাছে কি একটাই, সেটা হচ্ছে তাকওয়া। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 1.5 লক্ষ সাহাবীর সম্মুখেও ইয়া আইয়ুহান নাস মানুষ দ্বারা সম্বোধন করেছেন আল্লাহ তাআলার মতোই। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের আদি পিতাও এক। আলা সাবধান, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবের প্রাধান্য নেই কোন অনারবের উপর, ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন অনারবের প্রাধান্য নেই, শ্রেষ্ঠত্ব নেই কোন আরবের উপর, ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কোন লাল বর্ণের মানুষের প্রাধান্য নেই কোন কালো বর্ণের মানুষের উপর, ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কোন কালো বর্ণের মানুষের শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য নেই লাল বর্ণের মানুষের উপর। তবে ইল্লা বিত্তাকওয়া, তবে একটা দিক দিয়ে প্রাধান্য আছে, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন তাকওয়া, আল্লাহ রাসূল বলছেন তাকওয়া। অতএব তাকওয়ার ক্ষেত্রে আমরা কি হতে হবে? প্রতিযোগিতা করতে হবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে আমাদেরকে বোঝাতে চাইছেন যে শেষে আল্লাহ রাসূল কোরআন আয়াত তেলাওয়াত করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার, যে সবচেয়ে বেশি খোদাভীতি অবলম্বন করেছে। সম্মানিত হাজরিন, 3 নাম্বার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ন্যায়পরায়ণতা। কি সেটা? আদালত, ন্যায়পরায়ণতা। আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি, সময় শেষের দিকে চলে যাচ্ছে। যে ন্যায়পরায়ণতা, আমরা মুসলমানরা এটা ব্যর্থ হয়ে গেছি যে আমরা মনে করি যে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা কিংবা 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত না। আমরা এটা ভুলে গেছি, আমরা এটা ব্যর্থ হয়ে গেছি। বিশেষ করে আমরা মুসলমানরা, আমরা আলেমরা, আমরা এটা ব্যর্থ হয়েছি যে ইসলাম হক তথা সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, এটা মানুষকে বোঝাতে আমরা ব্যর্থ হয়ে গেছি। এই কারণে যে প্রশ্ন পাশ করে সে বলছে যে আমি প্রশ্ন পাশ করার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি, সে মনে করে যে এটা হালাল হয়ে গেছে। আবার যে দুর্নীতি করে অন্যের সম্পদ ভক্ষণ করেছে, বছর শেষে সে হজ করে, সে মনে করেছে দুর্নীতি সব গুনাহ আমি হজ করে ক্ষমা করে দিয়েছি, সেটা মনে করে না। ইসলাম সবচেয়ে আগে যে প্রায়োরিটি দিয়েছে সেটা হচ্ছে হক এবং আদালত, ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমাদের সবাই করতে হবে। ইসলামে সবার আগে ন্যায়পরায়ণতাকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ নিজেই ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, এবং আল্লাহ তাআলা যেই সব নবী রাসূলদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে ন্যায় এবং আদালতের উপর কায়েম রেখে তাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য ইসলামের প্রত্যেকটা বিধান সত্য এবং ন্যায়। একটু আগে যেটা বললাম যে জিনাহ করলে তাকে কি করতে হবে, 2টা নিয়ম আছে। আবার চুরি করলে যে শাস্তিটা আছে, হাত কেটে দেওয়া, এটা অন্যায় নয়, এটা ন্যায়। এটা কি অন্যায়? চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা কি অন্যায়? সে চুরি করছে বিধায় সে তার শাস্তি স্বরূপ এটা। তাহলে
যদি হাত কাটা হয় সত্যি, দেখবেন যে বাংলাদেশে একটা চোরও থাকবে না। আবার যদি দর্শন করা হয়, জেনা করা হয়, এত একটা পাপাচার অশ্লীল কাজ যদি করা হয়, তাকে যদি ইসলামের মতো করে শাস্তি দেন, বিবাহিত হলে পাথর মেরে রজম একবার মেরে ফেলতে হবে, গর্ত করে কোমর পর্যন্ত গর্ত করে তাকে সেখানে গর্তের মধ্যে রেখে পাথর মেরে হত্যা করবেন, হোক সে পুরুষ আর মহিলা উভয়কেই। আবার যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। যাই হোক, এইটা যদি কায়েম হয়, কেউ কি কোনোদিন আর ব্যভিচার করবে, কেউ জেনা করবে? এই যে শাস্তিটা, এটা কি অন্যায় না ন্যায়? এই জন্য এটা একটা সত্য বিধান। ইসলাম যেটাকে বিধান দিয়েছে এটা সত্য বিধান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কঠোরতা আরোপ করেন নাই, কারো প্রতি জুলুম করেন নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি আমার নিজের উপর সবচেয়ে বেশি যে কঠোর করেছি সেটা হচ্ছে আমি নিজের উপর হারাম করেছি জুলুম করাটা। আমি কারো প্রতি জুলুম হোক আমি এটা চাই না। আজকে যদি কেউ কাউকে চুরি করে, কারো সম্পদ চুরি করে, কেউ কারোর সাথে জেনা করে, অন্যের সম্ভ্রম নষ্ট করে দেয়, এটা তার প্রতি একটা অন্যায় করা হলো। তাকে যদি শাস্তি না দেওয়া হয়, আর শাস্তি যদি দেওয়া হয় ন্যায় হিসেবে, আল্লাহ জালেম নন বান্দার প্রতি, এই জন্য তাকে কি রেখেছেন? শাস্তি রেখেছেন। না হয়তো রাস্তাঘাটে কেউ চলতে ফিরতে পারতো না, তাকে চুরি বেগার দেখাই তার সম্পদ নিয়ে যেত, তার মোবাইল নিয়ে যেত, নারীরা রাস্তাঘাটে চলতে পারতো না, তাকে চিপায় চাপাই নিয়ে তাকে ঘুম দুম এই হত্যা দর্শন করে ফেলতো। কিছুদিন আগে দেখলাম আপনাদের শৈলকুপাতেও একটা নারীকে এরকম করা হয়েছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো সম্মানিত হাসিন, এই জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা যেই মানুষটা ন্যায় পাবে না, কাল কিয়ামতের ময়দানে তার ন্যায়টা গুছিয়ে দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহ। কার? যদি আল্লাহ তাআলা এই ন্যায়টা না দিতে পারেন, তাহলে আল্লাহ রব হিসাবে মৃত্যু নাউজুবিল্লাহ, আল্লাহ এমনটা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পৃক্ত যে গুনাহগুলো করা হয়েছে, আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে কি পারে কি পারে না? ক্ষমা করতে পারে। কিন্তু আপনি দুনিয়ায় বসে যদি কোনো ভাইয়ের সম্পদ বক্ষণ করলেন, কোনো নারীকে অন্যায়ভাবে স্পর্শ করলেন, যাই করলেন না কেন, কারো প্রতি জুলুম করলেন, এইটার ক্ষমা কিন্তু আল্লাহ তাআলা করবেন না যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা না করবে। কারণ যদি ক্ষমা করে তাহলে আল্লাহ এটা ওই ব্যক্তির প্রতি একটা অবিচার করেছে, তাই না? যেমন আমরা বিচার কার্যের ক্ষেত্রে দেখি যে আসলে আমার প্রতি ন্যায় বিচার না হলে, আরে দেখলাম যে ওই কাজী সাহেব বা ওই বিচারক, ওই প্রধান তো আমার প্রতি ন্যায় বিচার করলো না, সে কি করেছে? অন্যায় করেছে। ঠিক তদ্রুপ সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন তুমি ন্যায়ের ভিত্তিতে বিচার ফয়সালা করো। এছাড়াও আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন, তাদেরকে বলছেন, আপনারা যারা মুমিন আছেন, বিশ্বাসী আছেন, আপনাদেরকে ডেকে ডেকে কোরআন বলতেছে, যে কোরআনটা আপনাদের ঘরে গিলাফের মধ্যে আবৃত আছে, এই সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার সকল, কুনু কাওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত, তোমরা ন্যায়ের ভিত্তিতে, কিসের ভিত্তিতে বলেন? ন্যায়ের ভিত্তিতে আল্লাহর জন্য সাক্ষী রূপে প্রতিষ্ঠিত হও। কিসের ভিত্তিতে বলছে? ন্যায়ের ভিত্তিতে। আল্লাহ তাআলা এরপরে বললেন যে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন ব্যক্তির প্রতি বিদ্বেষ, কোন বিশেষ গোষ্ঠীর প্রতি বিদ্বেষ, কোন পরিবারের প্রতি বিদ্বেষ, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় পরায়ণ থেকে পরচিত না করতে পারে। কত বড় একটা কঠিন কথা বলছেন আল্লাহ তাআলা। অন্য সূরায় বলছেন যে, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এই ন্যায় কায়েম করতে গিয়েও যদি তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধেও হয়, তোমাদের বাবা মায়ের বিরুদ্ধেও হয়, তোমাদের নিজ আত্মীয় স্বজনের বিরুদ্ধে হও, তারপরও তোমরা কি করো? ন্যায় কায়েম করো। আমি কথা বলি না, এটা কোরআন বলছে। কয়টা জিনিসের কথা বলছে? বলছে আপনি নিজের বিরুদ্ধে যদি যায় ন্যায় কায়েম করতে গিয়ে আপনি কি করবেন? ন্যায় কায়েম করবেন। আল্লাহ এই আদেশটা দিয়েছেন। 2 নম্বর বলছে আপনার পিতামাতার বিরুদ্ধে গেলেও কি করবেন? আপনার ন্যায় কায়েম করতে হবে, কিন্তু আপনি পিতামাতার পক্ষ নিতে পারবেন না ন্যায় কায়েম করতে গিয়ে। আবার 3 নম্বর বলছেন যে আপনার নিকট আত্মীয় স্বজন, যেটা সবচেয়ে বেশি এখন দেখা যায়। সম্মানিত হাজরিন, আমি শেষ করে দিচ্ছি, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হাদিসের মধ্যে আসছে, এই যে আমাদের ফল কি? ন্যায় কায়েমের কথা। আল্লাহ রাসূল